গো, তুমি মইনাকে সুস্থ করে দাও মা, ভালো করে দাও। আগুন আগুন দাও, আগুন দাও। আগুন? কোথায় আগুন লাগলো? হ্যাঁ, এদিকেই তো সবাই আওয়াজ করছে। কি সর্বনাশ! কি করবো এখন? আমি তো একা একা মইনাকে ফেলে চলে যেতে পারি না। না না, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে দুজনেই পুড়ে মরবো। মইনাক, মইনাক উঠুন! মইনাক শুনছেন? মইনাক! মইনাক, মইনাক চোখ খুলুন, শুনতে পাচ্ছেন? মইনাক, মইনাক আমার কথা শুনতে পাচ্ছেন? উঠুন! মইনাক, মইনাক উঠুন! মইনাক, মইনাক উঠুন, আমাদের বেরোতে হবে এক্ষুনি। মইনাক! কেন? কোথায় যাব? বাইরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? আগুন লেগেছে মইনাক, আগুন! আমাদের বেরোতে হবে এক্ষুনি। আগুন? খবরদার, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। ওই আগুনে তোদেরকে পুড়িয়ে ছাই করে দেবো। যা এখান থেকে সব পালিয়ে যা। আমার মা কষ্ট পাচ্ছে আর তুমি চুপচাপ হয়ে আছো। জাগো মা, তুমি জাগো। জাগো মা, তুমি জাগো, আমার সঙ্গে কথা বলো। বলো, কেন তুমি আমার মাকে কষ্ট দিচ্ছ? মা বলে মা নাকি তোমার মেয়ে, তাহলে তুমি মেয়েকে কষ্ট দিচ্ছ কেন? কই, আমার মা কি এরকম করে না? আমি একটু কষ্ট পেলে মা ছুটে আসে, কষ্ট ভুলিয়ে দেয়। কই, তুমি তো তা করছো না। বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়েছে, মা আবার কোথায় চলে গেছে। আমি জানি মায়ের খুব কষ্ট হচ্ছে, মায়ের বিপদ হয়েছে। আমি বুঝতে পারছি, আর তুমি বুঝতে পারছো না। মা তো বলে তুমি সবার কথা ভাবো, সবার কষ্ট দূর করো। তাহলে তুমি আমার মাকে কেন বারবার বিপদে ফেলছো? উত্তর দাও। তুমি আজ উত্তর না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। দরকার পড়লে আমি আমার মায়ের জন্য তোমার সঙ্গে ঝগড়া করব, খুব ঝগড়া করব। মইনাক, মইনাক উঠুন, আপনাকে উঠতেই হবে। আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন মইনাক। আমরা না বেরোতে পারলে সব শেষ হয়ে যাবে। আসুন, আসুন, আসুন। মইনাক, আমাদের বেরোতেই হবে, নাহলে জলে পড়ে মরে যাবো। আসুন, আসুন, আস্তে। মইনাক, লাগেনি তো আপনার? আপনি উঠুন, আমাদেরকে বেরোতে হবে। মইনাক উঠুন, চেষ্টা করুন। আস্তে। না গৌরী, আমাকে তোলার চেষ্টা করো না। তুমি যাও, প্রাণে বাঁচো, নাহলে এখানে জ্বলে পড়ে মরবে আমার সঙ্গে। আমার কোনো বেরোনোর উপায় নেই এখান থেকে। না না মইনাক, আপনাকে পারতেই হবে। আপনি উঠুন, একবার চেষ্টা করুন। পারছি না, আমি পারছি না। আমার একটা পাও নড়ছে না, অসম্ভব যন্ত্রণা করছে। কি আশ্চর্য! আমি আপনাকে ফেলে রেখে যাই কি করে? আপনি উঠুন। যেতে আপনাকে হবেই গৌরী, প্রাণ বাঁচাতে হলে আপনাকে যেতে হবে। আপনার একটা কথা বলছি, আমার জন্য আপনি জীবনের ঝুঁকি নেবেন না। আপনি যান গৌরী, যান আপনি। না মইনাক, আপনি উঠুন, একবার চেষ্টা করুন। আসুন, একবার উঠুন, উঠুন।
আপনাকে বলেছিলাম আমি, চলে যান। কেন আমার কথা শুনলেন না আপনি? দেখুন, আমার জন্য চোখের জল ফেলার কেউ নেই, কিন্তু আপনার তো স্বামী আছে, একটা সন্তানও আছে। আপনি কেন এখানে একা থেকে গেলেন? মাগো, মাগো তুমি রক্ষা করো। এরকম ভাবে একজন অসুস্থ মানুষ বিনা দোষে পুড়ে মরে যেতে পারে না মা। তুমি ওনাকে অন্তত বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, এই! কেউ যদি আগুন নেভাতে যাস, সব কটাকে পুড়িয়ে মারবো। পারো না, এমন বিচার চুপ করে দাঁড়িয়ে যাক, চুপ করে দাও সব। পারো না, মাগো করতে পারো না। তোমারই সন্তানের ক্ষতি হতে দিও না, তুমি হতে দিও না। রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা। যতক্ষণ না সব ঠিক হচ্ছে আমি এখান থেকে একটুও নড়বো না। দেখি মার বিপদ কাটে কিনা। এত করে রাখছি তবু কেন শুনছো না? এত করে রাখছি তবু কেন শুনছো না? এমন নির্দয় তুমি হতে পারো না, তুমি হতে পারো না। সারা দাও মা, সারা দাও মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা। সারা দাও মা, সারা দাও মা, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, কি হলো? তুমি কিছু বলছো না কেন? বলো তুমি সবকিছু ঠিক করে দেবে কিনা? তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না তো? দাঁড়াও, কি করব দেখো শুধু। ओंकारेशवारो नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खर्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। মাগো, মাগো তুমি কি মুখ ধরে চাইলে মা? তুমি কি মুখ ধরে চাইলে? এই যে বৃষ্টি এসেছে, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই যে বৃষ্টি এসেছে, অনেক ধন্য করেছে। जिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते।
দিগম্বরাধারে খড়গকদ্রে করে ভারে মাগো তবে তুমি কি কৃপা করলে না? মা তুমি কৃপা করেছো। ময়না ময়না শুনতে পাচ্ছেন? বাইরে প্রবল বৃষ্টি নেমেছে, আর কোনো ভয় নেই ময়না। মা আমাদের কৃপা করেছে। ময়না শুনতে পাচ্ছেন? এ তো উল্টি গ্যাস হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টিতে পুরো আগুন নেমে গেল। শোন, শৈলমাকে গিয়ে বলতে হবে, বুঝলি? চল। বল কেন মরলো না? কেন মরলো না? কেন মরলো না? বল। আমরা তো আগুন ধরিয়ে দিয়েছিলাম, আর একটুখানি জ্বললেই গৌরী পুরো ছাই হয়ে যেত। কিন্তু ঠিক ঠিক সেই সময় বৃষ্টি জোরে চলে এলো, আর তখনই আগুন নিভে গেল। আমরা কি করবো শৈলমা? অপদার্থ কথাকার! আমরা কি করব? আমি শুনে কি করব এটা এখন? তাই কতবার বলেছি, কতবার বলেছিলাম যাই হয়ে যাক না কেন সমস্ত কিছু যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যখন এই অপদার্থ যখন দেখি মেঘ করেছে আকাশে, তখন অপেক্ষা কেন করলি না? মেঘ তো কত সময় করে, কিন্তু ভেবেছিলাম বৃষ্টি আসার আগেই আমাদের কাজটা হয়ে যাবে। হঠাৎ করে এত বৃষ্টি আসবে বুঝতে পারিনি, না হলে এত করে গৌরী পুরো ছাই হয়ে যেত। হয়ে যেত, কিন্তু হলো না তো। সর চোখের সামনে থেকে। আমি শেষ সুযোগ দিচ্ছি। হ্যাঁ, কাল গৌরীর উপর আবার আক্রমণ করতে হবে। এবার যদি আমি দেখেছি না গৌরী আবার বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি নিজে হাতে তোদের সবকটাকে কেটে ফেলে রেখে দেবো, বুঝেছিস? শেষ হইল মা। কালকে গৌরীকে শেষ করতে হবে। কি করতে হবে, কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। এই তারা, তারা কি করছিলি রে তুই? হ্যাঁ, এরকম কেউ করে নাকি? এইটুকুনি একটা মেয়ে কেউ এরকম করে? আরে বাবা, মা তো চলে আসবে। কি হয়েছে? ওকে ওভাবে বলছিস কেন? আরে ওকে বলবো না ছোটকো, জানিস কি করছিল? মায়ের মন্দিরে গিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করছিল। ভাব, ঝগড়া করছিল কেন? তারা কি হয়েছে? ঝগড়া তো হবে। মা কাল কেন এরকম দুষ্টুমি করছে? আমার মায়ের সাথে বাবাই ঝগড়া করিয়ে দিচ্ছে, বাড়ির সব কিছু খারাপ করিয়ে দিচ্ছে। জানো, মা আবারও কোথাও একটা গেছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানেটা কি? গৌরী আবার কোথায় গেল কাউকে কিছু না বলে? সেটাই তো বলছি, গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গেছে কেউ জানে না। তার উপরে ও মন্দিরে গিয়ে ঝগড়া করছে। কি যে হচ্ছে সবটা কিরকম না গুলিয়ে যাচ্ছে। সাবধানে সাবধানে নিয়ে এসো। আস্তে আস্তে সাবধানে। আনো, ধরে ধরে আনো, আস্তে সাবধানে। এসো এসো। এখানে বসো, এখানে বসো, এখানে। কি ব্যাপার আস্তে গৌরী? আস্তে আস্তে। তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমরা কত চিন্তা করছিলাম। সব বলবো ছোটকা, তার আগে অন্য কাজ আছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একবার এদিকে এসো। ডাক্তার বাবু। কি হয়েছে? দেখি ওকে এখানে কেন নিয়ে এসেছো? এখানে আনবো না তো কি করবো ডাক্তার বাবু? ওর অবস্থাটা একবার দেখো, জ্বরে পুরো ধুকছে, হুঁশও নেই। আমি তোমার রোগীকে নিয়ে এসেছি ডাক্তার বাবু। মানে? ওর চিকিৎসার প্রয়োজন ডাক্তার বাবু। আমি অনেক চেষ্টা করেছি, জ্বর কিছুতেই নামছে না। সারা গা একদম ক্ষত বিক্ষত, কি অবস্থা হয়েছে দেখো। ওর জ্বর হয়েছে তো আমরা কি করতে পারি গৌরী? তোমার দুঃসাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই ছেলেটাকে কেন তুলে আনলে আমাদের বাড়িতে? এটা আমাদের বাড়ি গৌরী, এটা কোনো লঙ্গরখানা নয়, বুঝতে পেরেছো? যাকে তাকে যখন তখন তুলে নিয়ে চলে আসছে। কোন আক্কেলে? বাড়িতে এত ঝামেলা অশান্তি হচ্ছে, তার মধ্যে তুমি ওকে তুলে নিয়ে চলে এলে? গৌরী, রুগীদের জন্য হসপিটাল আছে, আর ব্যাপারটা এরকম নয় যে পৃথিবীতে আমিই একমাত্র ডক্টর। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল? শান, তুই এরকম কেন করছিস? একবার দেখ ছেলেটার দিকে, একবার দেখ প্লিজ। এখন রাগ করিস না, মাথা ঠান্ডা কর প্লিজ।
ঈশান সত্যি তুমি একটু মাথা ঠান্ডা করো, শান্ত হও। ডাক্তারবাবু, তুমি তো বলো তোমার ধর্ম ডাক্তারি করা, তোমার কাছে রুগীদের আগে আর কিচ্ছু নেই। তাই যখন কিছু মানুষ ছোঁয়াচে রোগ নিয়ে এসেছিল তাদেরকেও কিন্তু ফেরানো হয়নি, তুমি এখান থেকে তাদের চিকিৎসা করেছিলে। আর আমি বলেছিলাম সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে সাহায্য করব। আমি কিন্তু তোমার সহধর্মিণী হিসেবে সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করেছি। আজ যখন আমি একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি, তুমিও তোমার দায়িত্ব পালন করো ডাক্তারবাবু। আনন্দী শোন, মনে হচ্ছে শান প্রচন্ড চটে আছে, ব্যাপারটা না খারাপ দিকে যায়। দেবতনু, তুমি পারবে ঈশানকে সামলাতে, তুমি প্লিজ ওকে সামলাও। হ্যাঁ রে ছোটকা, আমারও না খুব ভয় করছে, ভাই রিয়্যাক্ট না করে ফেলে। চোখ খুলো কাকাই, দেখবে বাবাই তোমায় ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না। ডাক্তারবাবু এতটা বদলে যেতে পারে কি করে? চোখের সামনে একজন অসুস্থ রোগী দেখেও এভাবে মুখ ফিরিয়ে চলে গেল। ছোটকা, ওকে গেস্ট রুমে রাখার ব্যবস্থা করো। আমি ওষুধের ব্যাগপত্রগুলো নিয়ে আসছি। আমি জানতাম ডাক্তারবাবু বদলাতে পারে না, অন্তত এই ব্যাপারে। আবার এই উটকো আপদ এসে জুটলো বাড়িতে, অসহ্য। মাগো মাগো, এই ছেলেটাকে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ও আশেপাশে থাকলেই অদ্ভুত একটা অস্বস্তি হয়। কেন কেন? না না, ওকে ওকে এখানে থাকতে দেওয়া যাবে না। যে করেই হোক ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, যে করেই হোক। এতখানি জায়গা পুড়ে গেল আর আপনারা কেউ কিছু টের পেলেন না? আগুন নেভানোর চেষ্টা করলেন না? আচ্ছা, প্রথম আগুনটা আপনারা কোথায় দেখেছিলেন? কি ব্যাপার, আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি? কি হলো, আপনারা সব চুপ করে আছেন কেন? আমরা সরকারের পক্ষ থেকে তদন্তে এসেছি। তদন্তের স্বার্থে আপনারা বলুন কিছু। আগুনটা লাগলো কি করে সেটা তো বলুন। আগুন তো আর এমনি এমনি লাগেনি, গুন্ডারা এসে লাগিয়েছে। সে কথা তো আর বলা যাবে না, বললেই গুন্ডারা আমাদের প্রাণে মেরে দেবে। ঠিকই তো, এই বাবুরা তো সরকারি বাবু, এরা তো চলে যাবে, পরে গুন্ডারা এসে আবার আমাদের উপর হামলা করবে। বলুন, আপনারা বলুন, না হলে সরকারি ত্রাণের আমরা কিভাবে ব্যবস্থা করব? আমরা রিপোর্ট দিলে তবেই তো আপনারা সরকারি সাহায্য পাবেন। আমরা কিছু জানি না, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কি আশ্চর্য, আপনারা যদি এভাবে চুপ করে থাকেন তাহলে আমরা তদন্ত করে কি রিপোর্ট দেব? আগুনে কেউ মারা গেছে বা আহত হয়েছে নাকি এটাও কেউ জানেন না? বলুন, জানলে কেউ বলুন। না, কেউ মারা যায়নি। আসলে আগুন কিরকম লেগেছিল সেটা আমরা কেউ জানি না। এই প্রশ্ন আমাদের করবেন না, আমরা বলতে পারবো না। ওরা বলতে ভয় পাচ্ছে। আমি বলছি কিভাবে আগুন লেগেছিল। না, আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছিল।
মানে আপনি বলছেন এটা অ্যাক্সিডেন্ট নয়? না, আমি বলছি কি হয়েছিল। বুঝতেই তো পারছেন কতটা জায়গা দিয়ে আগুন লাগানো হয়েছিল, কত বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, কত অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু হারিয়েছে। আমি বস্তিবাসীদের হয়ে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। ও, এই জন্যেই এনারা কিছু বলছিলেন না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দপ্তরে ডিটেলে রিপোর্টটা দিচ্ছি। যত তাড়াতাড়ি আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় আমরা সেটাই চেষ্টা করব, কেমন? আমি সব সময় ওদের পাশে আছি, যা দরকার হবে আমাকে বলবেন।